ইফতারের সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে, ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান, ওয়াদা করো আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো, মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত স্বাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকের পাতায় একজন নন ইফতারি তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি, এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনটা? বিয়ের বাড়িতে ইফতারি। আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে, যুবক পোলাপানটি কই? হাতল হাতল এক। আজকে থেকে ওয়াদা, অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে, রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার ফাড়াইতো 3 গাড়ি, এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো কি? এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী। তার বাপরে যদি আমি চাপ দেই, তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ? আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরির টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরির টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? রাসূল বলছেন যারা সেহরির টাইমে খায়, ইফতার টাইম ইফতার করে, মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই। কথা কোন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায়, সামাজিকতা রক্ষা করে দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন তো একবার সবার আগে যায়, আম্মা গো রোজা রাস্তা ধরে লেগেছে গো, খবরদার, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়। কথা কোন ঠিক কিনা? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুরবেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে এমএ সাহেব সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা আমাদের গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ গর্তে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরে আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা দৌড়ে লাইছে গো। আর পৃথিবীতে যারে এমনি বাটপারি যত কিছু বোঝান, মারে বোঝান যাইব, মা গো পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে উদ্দুরা, একটু পরে দিয়ে উদ্দুরা, পরে মাইরা দিছে রে। আপনি যদি কথা কন, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনকে ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে কে? আল্লাহ। খবরদার, দেখে কে? আমার পোলাপানগুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি? ইদানিং কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন। হ্যাঁ, সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরে জিজ্ঞেস করছিলেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসেন, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেননি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতো না। গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার, কালাকেন যায়
মারহাবা জোরে কর। আরে সর্বনা কি এগুলো কি দাঁড়িয়ে রয়েছে মানুষ সব না? মানুষ নেগুলা? আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে রয়েছে না? এরা অনেক কষ্ট করতেছে, এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলটা বাপডা হইতে পারবো। ঠিক পারতে না ইনশাল্লাহ? একদম একদম ফাটাই পালাইবা। মারহাবা কন। তো যেটা বলছিলাম, কি আছে বলছে? গরু। কি আছে? গরু। হ্যাঁ দুধ আছে। দুধ কি গরুর গায়ে পড়ছে? যেটা বুঝোস না এটা কইস না। গুমটা গেছে কিছু, গুমটা গেছে। আচ্ছা 12টার পরে ওয়াজ চলতেছে এখন। মারহাবা কন। গরু আছে, এতে কাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, মুরব্বী বাজান, আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান আপনার গরু রাখবে কে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। না কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু, আমি বলছিলাম মুরব্বি যা আমারে বলল হুজুর আমার গরু আছে, আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে, আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না। একটা কথা সিদ্ধান্ত নিতে হবে, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বড় করে কোন না সুবহানাল্লাহ কোন না? মরার আগে মরেন না, মরার আগে মরেন, তাইলে দেখবেন বুঝবেন। জানগা আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন, মসজিদে যাইবেন ইনশাল্লাহ, যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে। পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান, দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে। এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায়। এই ট্রেনিংয়ের জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাল্লাহ। কোন না কেন? তারাবি নামাজ দলে দলে পড়বেন না ইনশাল্লাহ? পড়বেন, কারণ আমাদের বেলা চলে যাইতেছে, আমাদের বেলা চলে যাইতেছে। এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে? 13 থেকে 8 বছর ধরে, 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি। ওরে সর্বনাশ, এত বছর হয়েছে আমি এখানে আসি। অনেক মুরব্বী এই টেবিলে ছিল, অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে বিদেশে গেছে, অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে। যুবক ভাইরা
আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমনও হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে, এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বিল ছিল, দুইটা কলিং বিল, দুইটা ঘড়ি ছিল রে ভাই, দুইটা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর 3 বার শোনা যায় না। এখন কয়ে উঠো, যদি রোজা থাকতাম না আর দ্বিতীয়বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত, এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এ যুবক, এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে, খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায়, একবার প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাত্তির আঙ্গুলো দইরা গিয়ে বসে, অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে, নাস্তা করছে। এমন লোক আছে না নাই? মনটা কয় গাঁটটা ধরে বাইর করে দেওয়ার জন্য, কিন্তু মনে রাখো আমরা হয়তো বাড়ি করি না, কিনলে গিয়ে পরে লাড়ি চোড়া লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসি ডিসি এমপি মন্ত্রী বক্তা টক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি এতেকাফ করার মতন মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দিবে। জোরে না আমিন, আরো জোরে না আমিন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে নামু। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন, সন্ধ্যা হইল ডাকি দিলে নামু রে প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, ঠিক কিনা? এটা বাইঙ্গা কইলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে গায়ে যায়, কষ্ট নিয়ে না আপনারা, প্রাণ কষ্ট হইতেছে আপনারা। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। এই কলিটা যে গাইছিলাম এর আগের কলিটা বুঝেন নাই তো অনেকে, একটু বুঝ জানেন ভালো করে, আবার গাই। প্রাণ দয়ালে রে
গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলের এত ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের এত ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা? জীবন শেষ, জীবন শেষ। তাইলে এই রমজান এমনও হতে পারে কাহার জন্য শেষ। এখন থেকে নিয়ত করেন আমরা রমজানে রোজা রাখবো, সবাইকে নিয়ে ইফতার করব, তারাবি পড়ব। খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম দিয়ে ইফতার করবেন, এই রোজা কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় মাহফিলে বলি দুইটা জিনিস খুব জোর দিয়া বলি, কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি নেশা করা যাবে না। কারা কারা নেশার বিপক্ষে আছেন হাত তোলেন। নেশা কি চলবে? না শব্দটা জোরে হবে। নেশা কি চলবে? আচ্ছা আপনার হাত উঠছে না কেন? এই যে ডোরা ডোরা গেঞ্জি, আপনার হাত উঠছে না কেন? এই যে এই হাত কেন তুলছে? বেআই বেটা দেই না মনে করছ? সোজা করেন। নেশা কি চলবে? এমনি নেশা কি চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? মারামারি চলবে? কাটাকাটি চলবে? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে? রমজান মাসে রোজা চলবে? রোজা চলবে? ইনশাল্লাহ কর না কেন? নামাজ চলবে? ইনশাল্লাহ বলেন। আমলের ওয়াজ করছি, খারাপ লাগছে? দেখছেন সুন্নিরা কয় বলে আমলের ওয়াজ করে না। দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম। মারহাবা কন। এখন আজকে কি একটু জিকির হবে নাকি? মারহাবা জোরে কন। মাসুলিয়া দরবার আশেকের সেন্টার, এটা এবার প্রমাণিত হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? এবার প্রমাণ হয়ে গেছে, মানুষগুলো যতই দিন যাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ ততই বাড়ছে। এটার মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কন।